বিশ্বজুড়ে আজ পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং আমাদের রাজ্যে বিভিন্ন জায়গাতেও সেটা একইভাবে পালন করা হচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখছেন তা হলো উষাবাজার ভারতরত্ন সংঘে ছবি, যেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে ভাষা শহীদদের স্মরণ করা হয়। তারপরেই সেখানে একটি পদযাত্রারও আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন গোমতী প্রোডাক্ট ডেয়ারি মিল্কের চেয়ারম্যান রতন ঘোষ, ভারতরত্ন সংঘের সভাপতি, ভারতরত্ন সংঘের সাধারণ সম্পাদক চন্দন চক্রবর্তী সহ অন্যান্যরা। ভাষা শহীদদের স্মরণ করে ভারতরত্ন সংঘ প্রাঙ্গণ থেকে দুটো কচিকাঁচাদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিমানবন্দর হয়ে আবার ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এবং আসাম এবং যেখানে আমাদের বাঙালি বসবাসকারী যারা স্টেটগুলি আছে সেখানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তারই অঙ্গ হিসাবে আজকে ভারতরত্ন সংঘ ক্লাবের উদ্যোগে প্রতি বছরই আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। আমাদের যারা বীর শহীদ হয়েছেন ভারত মাতার সন্তানরা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই আজকে আমাদের র্যালি করা হয়। তো ভারতরত্ন ক্লাব প্রাঙ্গণ থেকে আমরা এয়ারপোর্ট হয়ে শনিতলা হয়ে র্যালি করব এবং আমাদের এলাকার অভিভাবকরা আছেন, ক্লাবের সমস্ত কর্মকর্তারা আছেন, আমাদের ক্লাব প্রেসিডেন্ট আছেন, ক্লাবের সেক্রেটারি আছেন এবং আমাদের এই এলাকার যারা ছোট ছোট আমাদের শিশুরা আছেন তাদের এই র্যালিতে অংশগ্রহণ করবে। আমরা চাই যে যারা বাংলা ভাষার জন্য আন্দোলন করেছিলেন, শহীদ হয়েছিলেন, তাদের স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের যে আত্মবলিদান সেটা যাতে মানুষ ভুলে না যায় তার জন্যই সেটা আমাদের এই প্রয়াস। তো আমরা ভারতরত্ন ক্লাবের বরাবরই সামাজিক কাজ করে থাকি এবং প্রতি বছরের নেই আমাদের এই আন্তর্জাতিক মাতৃ দিবসকেও আমরা পালন করতে যাচ্ছি। শুনতে পেলেন যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে উদযাপন, একটা বিশাল পদযাত্রা করা হয় আজ সকালে ভারতরত্ন সংঘ ক্লাব প্রাঙ্গণ থেকে এবং সেখান থেকে পদযাত্রাটি বিমানবন্দর হয়ে শেষ হয় আবার ক্লাব প্রাঙ্গণে এসে, যেখানে শুধুমাত্র যে মানে বেশি বয়সের মানুষরা তা নয়, 8 থেকে 80 প্রত্যেকেই কিন্তু এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিলেন এবং আজকের দিনটার যে গুরুত্ব তা কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার একটা বার্তা দেওয়া হয়। সময় আরো একটি বিরতির, সঙ্গে থাকুন।